ফেরাউনের মেয়ে খবর নিয়ে আসলো, আব্বাজান আপনি কি জানেন নাকি আমার ঘরের মধ্যে আমার যেই মহিলা আমার মাথার চুলগুলো বেনি করে দেয়, আশ্রিয়ে দেয়, ওই মহিলা কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি বলো তুমি? কয় হ্যাঁ, আজকে যখন আমার মাথার চুলগুলো আছে আশ্রাইতে ছিল, হঠাৎ করে তার চুলটা মাটির মধ্যে পড়ে যায়, আর যখন সে উঠায় সে তখন উঠানোর সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সে বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা উঠায়, আমি তাকে প্রশ্ন করলাম মানিল্লাহ, বলো তো আল্লাহ আবার কি? সে আবার কি বলতেছো তুমি? আল্লাহকে কি বলো তুমি? তখন ওই আমাদের কাজের মহিলাটা বলে রব্বি ওয়া রব্বুকি, আল্লাহ হলো যিনি, তিনি হলেন আমার এবং তোমার রব। বলেন সুবহানাল্লাহ। বলে আমার রব যিনি, তোমার রব যিনি, তিনি হলেন আল্লাহ। তখন ফেরাউনের মেয়েটা বলেন আলাকি রব্বুন গায়রু আবি, আমার বাবা ছাড়াও কি তোমার কোনো ইলাহ আছে নাকি? আমার বাবাই তো এখনকার সময়ের, আমার বাবাই তো হলো ইলাহ, তিনি তো হলেন খোদা। এ আমার বাবা ছাড়া আবার দ্বিতীয় কোনো খোদা আছে নাকি? তখন ওই মহিলা বলেন রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি, ও মহিমে শোনো, আমার রব আর তোমার রব এবং তোমার বাবা ফেরাউনের রব যিনি, তিনি হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা শুনলো সে যে বাবাকে বলে বাবা, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আলাকি রব্বিন গায়রু আবিহি, আমার বাবা ছাড়া তোমার আবার কোন রব আছে নাকি? সে বলে হ্যাঁ, তোমার বাবার রবও হলো আল্লাহ। যখন এই কথা বললো ফেরাউন বলে ও হামান রে, হামান ছিল তার প্রধান উপদেষ্টা, তার মন্ত্রী। বলে হামান কি হলো, কি বলতেছে? আমার ঘরেই নাকি মুসার উপর কালিমা পরে মুসলমান হওয়া লোক আছে, তাকে ধরে নিয়ে আসো। এক বর্ণনায় আসে তার 7টি সন্তান ছিল, অন্য বর্ণনায় আসে 11টি সন্তান। একটা সন্তান তার কোলের মধ্যে দুধ পান করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা পরে ঈমান এনেছে। এই অপরাধে ফেরাউন বলে হে কাজের মহিলা, আমি কি শুনতে পেলাম তুমি নাকি মুসার দিনের উপর ধর্মান্তরিত হয়েছো, ঈমান এনেছো? সে বলে হ্যাঁ। তুমি জানো কি এর শাস্তি কি হতে পারে? বলে কি হতে পারে? বলে আমি তোমার সন্তানগুলোকে এক একটাকে তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। বলে কেন আমার সন্তানদেরকে কেন শাস্তি দিবেন? বলে সন্তানদেরকে যখন শাস্তি দেওয়া হয় তখন মা কোনোদিন সেই শাস্তি সহ্য করতে পারে না। এই জন্য হামানকে অর্ডার করলো, হামান তেল, ফুটন্ত তেল গরম করতে থাকো। অন্য এক বর্ণনায় আসে তার এই ফুটান্ত তেলগুলা সে গণনা জ্বালাচ্ছে আর সেগুলো টকবক টকবক করতেছে। একটা করে সন্তান তার ওই তেলের মধ্যে ছাড়তেছে, সন্তানগুলো মুহূর্তের মধ্যে তেলের মধ্যে ভেজে রোস্ট হয়ে যাচ্ছে। আবার আরেকটা সন্তান তার তেলের মধ্যে ছেড়ে দেয়, দেওয়ার আগে জিজ্ঞাসা করে ও মহিলা ঈমান ছাড়বা কিনা বলো? সে বলে ও ফেরাউন, আমার একটা নয় দুইটা নয়, আমার যদি লক্ষ সন্তানও থাকতো আর তাদের প্রত্যেককে যদি তুমি তেলের মধ্যে ভাজো, এরপরও আমি ঈমান ছাড়বো না। এই জন্য ঈমান অনেক দামি নিয়ামত। এই জন্য কবি বলেন